ছোট বৌমা। চরিত্রহীন হয়েও আমার নাম সীতা। আমার সীতা নামটা সাবিত্রী হয়ে গেছে। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি যখন নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন এই হোটেলের রাধুনী ঠাকুর তিনি ঝাঁপিয়ে পড়ে জল থেকে তুলে এনে বলেছিলেন, আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন মা? তারপরে আমার মুখে সব কথা শুনে তিনি আমাকে নৌকোতে উঠতে উঠতে বলেছিলেন, ভাগ্যিস আমি শহর থেকে হোটেলে বাজার করে ফিরছিলাম, তাই তো তোমাকে আমি বাঁচাতে পেরেছি। চলো মা চলো, আমি যে হোটেলে কাজ করি সেই হোটেলের মালিককে বলে তোমাকে ঝিয়ের কাজে লাগিয়ে দেবো। আজ থেকে আর তুমি নয়, তুই হোটেলের মালিককে মিথ্যে কথা বলবো, তুই আমার বিধবা মেয়ে, তোর নাম সাবিত্রী। সেই থেকে ঝিয়ের কাজ করছে এই হোটেলে। কিন্তু মাসখানেক আগে একদিন সকালবেলা দেখলাম আমার বড় ভাসুর বড় যা হাওয়া বদল করতে এই হোটেলে এসে উঠেছেন। তখন আমার বড় ভাসুরকে ছুটে গিয়ে বললাম, বাবু আপনার কত নম্বর ঘর? 17 নম্বর ঘর। তাহলে আপনাদের ব্যাগটা আমাকে দিয়ে আমার সঙ্গে আসুন, আমি আপনাদের ঘরে পৌঁছে দিয়ে আসি। তুমি কি এই হোটেলে কাজ করো? হ্যাঁ বাবু। মেয়ে হয়ে হোটেলে কাজ করো? কি করব বাবু, আমার স্বামী মারা গেছেন, তাই বাবা মালিককে বলে এই হোটেলে কাজ ঠিক করে দিয়েছেন। আচ্ছা, হোটেলে তুমি কিসের কাজ করো? তোমার নাম কি? আমি ঝিয়ের কাজ করি গো। আমার নাম সাবিত্রী। ইস, কত কষ্ট তোমার। কিন্তু মুখখানা কি মিষ্টি মেয়েটার, দেখলে মনে হয় বড় ঘরে বউ ছিল। কপাল দোষ হয়তো। শোনো, তুমি হোটেলের ম্যানেজারকে বলে দেবে আজ থেকে এই সাবিত্রী সব সময় আমাদের কাছেই থাকবে, কেবলমাত্র আমাদেরই কাজ করবে। তার জন্য যা টাকা লাগে তুমি দিয়ে দিও। ঠিক আছে, তাই হবে। চলো সাবিত্রী চলো। হ্যাঁ, চলুন বাবু চলুন। ভগবানের আশীর্বাদে সেদিন থেকে আমার ভাগ্যের চাকা ঘুরে গেল। এই 1 মাসের মধ্যে ওরা আমাকে কাছাড়া করেনি। ভালো মন্দ যা খায় আমাকে না দিয়ে খায় না, অনিবার্য কারণে ওদের 17 নম্বর ঘরটা আমার নিজের ঘর হয়ে গেল। তাই ওরা আমাকে এই হোটেল থেকে ওদের বাড়িতে নিয়ে যেতে চাইছেন, কিন্তু মনটা যে যার জন্য বড় আকুল হয়ে আছে সে তো আর নেই। সেদিন আমার বড় যা আমাকে সব কথা বলেছিল, আমি তার কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার পরিচয় জানতে দিইনি। তাই ওরা যখন আমাকে ওদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে নিয়ে যেতে চাইছেন, আমি রাজি হয়ে গেলাম। তাই ভাঙা টিনের বাক্সয় কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছি। ঈশ্বর, কি হতে আজ কি না না সাবিত্রী, তোমার ভাঙা টিনের বাক্সে জিনিসপত্র নিয়ে আমার বাড়ি যাওয়া চলবে না। তাতে কি হয়েছে বাবু, আমি তো আপনাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে যাচ্ছি। কাজের মেয়ে বলে কি তুমি মানুষ ন? তোমার কি শখ আহ্লাদ বলে কিছু থাকতে নেই? আগে এই তো আমি তোমার জন্য কি কি কিনতে পাঠিয়েছি, ফর্দটা দেখি তো। এই তো ফর্দ। জয়ন্ত, আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে তুমি নিজের চোখে দেখতে সেদিন যে মানুষটা তোমাকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, সেই মানুষটা আজ আমাকে ভালোবেসে ও বাড়িতে নিয়ে যাবার জন্য পাগল হয়ে উঠেছে। এই তো ফর্দে লেখা আছে সাবিত্রীর জন্য ভালো একটা অ্যাটাচে কিছু শাড়ি, কিছু ব্লাউজ। বড় ঠাকুর বড়দি সেদিন আমার মুখ দেখেনি, তাই চিনতে পারেনি, কিন্তু আমি তো সেদিন ঘুম পাড়ার থেকে ওদের সবাইকে দেখেছিলাম। তাই 1 মাস আগে এই হোটেলে ওদেরকে দেখে আমি চিনতে পেরেছিলাম, কিন্তু আমার পরিচয় জানতে দিইনি। পরিচয় না দিলে কি হবে, ভগবানের ইচ্ছার উপর কারো তো হাত নেই। তাই ওরা যখন আমাকে ওদের বাড়িতে কাজের মেয়ে হিসেবে নিয়ে যেতে চাইছেন, আমি রাজি না হয়ে থাকতে পারলাম না। মনে মনে ভাবলাম, তবু তো আমি স্বামীর ভিটে শ্বশুরের ভিটে গিয়ে বাকি জীবনটা কাটাতে পারবো। কিন্তু সাবিত্রী, পদ্মা একা অত জিনিস বয়ে আনতে পারবে তো? কেন বাবু, আপনার গাড়ির ড্রাইভার কোথায় গেল? আর বলো না সাবিত্রী, যে ড্রাইভার আমাদের গাড়ি চালিয়ে এখানে এসেছিল, এখানে এসে অসুস্থ হয়ে পড়ে তাকে ছুটি দিয়ে দিয়েছি। তাহলে আপনার গাড়ি চালিয়ে কে নিয়ে যাবেন বাবু? পেয়ে গেছে একটা পাঞ্জাবি ছোকরা পেয়ে গেছি। আচ্ছা। যেমন সুন্দর গাড়ি চালায় তেমনি সুন্দর বাংলা কথা বলে। তা বলবে নাইবে কেন, সে নাকি বাংলাতে জন্মেছে। আচ্ছা। তবে আমাকে কথা দিয়েছে পার্মানেন্ট হিসেবে গাড়ি চালাবে। চলবে না, তোমার মতো মানুষকে নিয়ে আমার সংসার করা চলবে না। দিদিমণি ব্যাগটা আমাকে দিন তো, ইস কত ভারী। সাবিত্রী, তোমার দিদিমণিকে বলে দাও ওইটুকু ব্যাগ বইতে যদি এত কষ্ট হয়, তাহলে বসন্ত ভট্টাচার্যের 3 ভাইয়ের ভারী সংসার মাথায় রাখতে কি করে?
হ্যাঁ গো, এখনো তুমি 3 ভাই সংসারের কথা বলছো। হতভাগা জয়ন্তজি তার বউকে নিয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে, সে কথা কি তোমার মনে থাকে না? থাকে না বড় বউ, মনে থাকে না। মনে থাকলে কি আমি ফাদ্দা লিখতে পারতাম জয়ন্তর জন্য দামি জামা প্যান্টের পিসের কথা? জয়ন্ত! ও তুমি? হ্যাঁ বাবুজি, ম্যাম সব তো জন্তু বাবুর জন্য দোকান থেকে বহুত পেন্সন কা কাপড় খরিদ করেছেন। তো জন্তু বাবুকে নিয়ে একটু কান্নাকাটি করছেন কেন? জন্তু বাবু আপনাদের কে ছিল? ওই জয়ন্ত নামে বাবুর এক ভাই ছিল। ছিল এখন নেই। না, 2 বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। না সাবিত্রী না, হতভাগা জয়ন্ত তার বউকে নিয়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তুমি বাস অ্যাক্সিডেন্টের কথা বললে কেন সাবিত্রী? আগে আমার ভুল হয়ে গেছে বাবু, আমি ভুল করে বলে ফেলেছি। হতে পারে, ভুল অবশ্যই হতে পারে। हम लोग ওই বাবুজির মুখে শুনেছি উনি একদিন ভুল করিয়া ওনার ভাই ওর বিবিকে ঘর से निकाल दिए थे। হ্যাঁ যোগেন্দর, সেই থেকে 2 বছর ধরে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্তের এখনো হয়েছে কি গো? তুমি যতদিন বাঁচবে ততদিন তোমাকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। পদ্ম! একটু থামো তো, থামো। ওই সিংজির সঙ্গে আমাকে একটু ভালো করে পরিচয় করে নিতে দাও। আচ্ছা সিংজি, ম্যাম সাহেব, তোমার নাম কি? ম্যাম সাহেব, আমার নাম যোগেন্দ্র সিং। যোগেন্দ্র সিং। যোগিন্দর। বাহ, ভারী সুন্দর নাম তো। কি হলো ম্যাম সাহেব, আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখি আমার তাওর জয়ন্তের কথা মনে পড়ে যাচ্ছে। বড় বউ, ওকে প্রথম দিন দেখে আমার তাই মনে হয়েছিল। বাবুজি, ম্যাম সাহেব, ও পুরনো দিনের কথা ভুলে যান, নতুন দিনের কথা ভাবুন, নতুন দিনের কথা। এ তো সাবিত্রী জি, আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন তো? হ্যাঁ যাচ্ছি সিং। ভালো হবে, বহুত ভালো হবে। বাবুজি আর ম্যাম সাহেবের সঙ্গে গেলে আপনার জিন্দগিতে ফিরে হাসি ফিরে আসবে। এই বয়সে বিধবা হয়ে বহুত দুঃখের দিন কাটাচ্ছেন তো? আচ্ছা সাবিত্রী, তোমার শ্বশুর বাড়িতে কেউ নেই? আছেন, কে কে আছেন? আমার বড় ভাসুর, বড় যা, মেজো ভাসুর, মেজো যা, সবাই আছে। আর আপনার স্বামী ওই বাড়ির ছোট সাহেব ছিল, তাই না সাবিত্রী জি? আগে হ্যাঁ। তার সবাই যখন আছেন সেখানে তোমার জায়গা হলো না কেন সাবিত্রী? কি করে হবে বাবু? আমার স্বামীজি তার বড় ভাইকে না বলে বিয়ে করেছিল। সেই অপরাধে আপনার স্বামীর বড় ভাই আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না? আগে হ্যাঁ। সাবিত্রী, তুমি একবার তোমার বড় ভাসুরের কাছে আমাকে নিয়ে যাবে। বাবু, আমি সেই নিষ্ঠুর জানোয়ারটাকে গুলি করে মারবো। চুপ করো, দয়া করে তোমরা একটু চুপ করো। আর তোমরা ওকে ওর অতীতের কথা মনে করিয়ে দিও না। তোমার বড় ভাসুরের চরিত্রের সঙ্গে ওনার চরিত্র মিলে গেছে তো, তাই উনি উত্তেজিত হয়ে পড়েছে। হব না উত্তেজিত। সাবিত্রী, বড় ভাসুরকে একটা মানুষ, বাবু, মানুষ হলে জানতে পারতো ভাই হারানোর কি নিদারুণ যন্ত্রণা, কি নিদারুণ অনুশোচনা। বাবু, শোনো জয়ন্ত, না না যোগিন্দর, শোনো যোগিন্দর, শোনো সাবিত্রী, তোমরা দুজনেই যখন আমাদের বাড়িতে যাচ্ছ তখন সেখানে গিয়ে বাবুর কাছে তোমরা যেন জয়ন্তের কথা উচ্চারণ করো না। ম্যাম সাহেব, ম্যাম সাহেব, আর আর আপনার কাছে? আমার কাছে ম্যাম সাহেব, না, কোনোদিন না, কোনোদিন না। স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে চলে গেলেন আর আপনি হাসছেন। হাসি তো কন্যা রোগের একমাত্র দাওয়াই সাবিত্রী জি। যেমন আপনি বিধবা হয়েও শ্বশুর বাড়ি যাবেন বলে মনে মনে হাসি করছেন। না, 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 আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি জানেন কি করে? সাবিত্রী জি, আমি ড্রাইভার হওয়ার আগে জ্যোতিষ গণনা করতাম, বিলকুল আরতির চোখ মুখ দেখে আমি সব মনের কথা বলিয়ে দিতে পারি। আমি চোখ মুখ দেখে অনেক কথা বলতে পারি সিংজি, অনেক কথা বুঝতেও পারি। তাহলে বলেন তো সাবিত্রী জি, আমার চোখ মুখ দেখে আপনি কি বুঝিয়েছেন? কিছু মনে করবেন না সিংজি, আপনার চোখের দৃষ্টিটা ভালো না, ভালো না? মুখের হাসিটা আরো খারাপ।
খারাপ খারাপ কিনো 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 আপনি প্রথম থেকে আমাকে চুরি করে দেখছেন। লোকে চোরি করে দেখতে আমার বহুত ভালো লাগে সিংজি। আর আপনাকে দেখলে আমার হাসি भी বার আসে। সিং। আচ্ছা সাবিত্রী জি আপনি বলেন তো আমি যে আপনাকে চোরি করে দেখিয়েছি তো আপনি কি করে জানলেন তবে কি আপনার আমাকে ভালো लगे গেছে कुछ माने हम लोग बहुत प्यार करने वाला আপনি একটা বাজি, আপনি একটা বদমাইশ, আপনি একটা জানোয়ার। गुस्सा मत कीजिए बाबूजी घर में गए আপনার সঙ্গে আমি জরুর प्यार লাগিয়ে ওই দূরে নীল আকাশ সোনা ঝরারা শুধু তোমার আমার ওই দূরে নীল আকাশ সোনা ঝরারা শুধু তোমার আমার হাত ছানে দিয়ে ওই ডাকে হাত ছানে দিয়ে ওই ডাকে ওই উঁচু নীল পাহাড় ওই দূরে নীল আকাশ সোনা ঝরারা শুধু তোমার আমার রাতের স্মৃতি এই মিলন তিথি মধুময় হয়ে থাক এই মিলন তিথি এ রাতের স্মৃতি এই মিলন তিথি মধুময় হয়ে থাক এই মিলন তিথি এই বন্ধন হোক চিরন্তন এই বন্ধন হোক চিরন্তন শুধু দুজনায় ওই দূরে নীল আকাশ সোনা ঝরারা শুধু তোমার আমার শুধু তোমার আমার শুধু তোমার আমার জয়ন্ত জয়ন্ত তুমি বেঁচে আছো কিন্তু আমি তো শুনেছিলাম তুমি বাস অ্যাক্সিডেন্টে মারা যায়নি কি বলছো তুমি সামান্য আহত হয়েছিলাম ছুটতে ছুটতে বাড়িতে এসে তোমার নাম ধরে ডাকতেই শয়তান রূপের ঘোষালেন গোবিন্দ আমার মাথায় লাঠি মেরে আমাকে অজ্ঞান করে নদীর জলে ফেলে দিয়েছিল ভগবানের আশীর্বাদে ঠিক সেই সময় পাশ দিয়ে একটি স্পিড বোট যাচ্ছিল আমার আমার দেহটা নদীর জলে পড়তে দেখে স্পিড বোটের কয়েকজন ইয়াং ছেলেরা আমার অযত্ন দেহটাকে তুলে সুস্থতা করে আমাকে বাঁচিয়েছিল তারপর তারপর জ্ঞান ফিরেছিলাম ঠিকই কিন্তু 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 স্মৃতি শক্তি লোপ পেয়েছিল কি বলছো তুমি শেষ পর্যন্ত ওরা আমাকে তোমাকে পাগলা গারদে ভর্তি করে দেয় ঈশ্বর তুমি আছো ঈশ্বর তো আছে নেই নইলে কিছুদিন পর স্মৃতি শক্তি ফিরে পেয়ে পাগলা গারদ থেকে বরুণা দুদিন পরে আমার বর্দার মরবতীকে দেখতে পেলাম ওই কালী মন্দিরে মা কালী মন্দিরে মা কালীর মন্দিরে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আমার দাদা বৌদি আমার নাম ধরে শুধু কাঁদছে আর কাঁদছে আমি তখনই চুপি চুপি ফলো করে হোটেলে এসে ওদের বাসা থেকে গিয়েছিলাম আর সেই সঙ্গে দেখতে পেলাম কি মৃত জয়ন্তের স্মৃতি বয়ে নিয়ে যাওয়া সুপ্রভসুনা সীতাকেও তোমাকেও তুমি হোটেলের বাগানে বসে বড় বউকে ঔষধ খাচ্ছিলে তারপর আর তোমাকে বলতে হবে না তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি ওদেরকে দেখে নেব না
না সীতা না, দাদা বৌদিকে আমাদের বেঁচে থাকার কথা বলো না। এই পরিচয় নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে, তারপর সময় মতো আত্মপ্রকাশ করে শয়তান রূপেন ঘোষাল আর গোবিন্দকে চরম শাস্তি দেবো। চলো এখনই হ্যাঁ এখনই। হঠাৎ বাড়ি থেকে মেজো ঠাকুরপো টেলিগ্রাম পাঠিয়েছে, এক্ষুনি ফিরে যেতে হবে। হ্যাঁ 10 মিনিটের মধ্যেই যেতে হবে। সাবিত্রী, তুই তোর ভাঙা টিনের বাক্সটা নিয়ে যা, ওর ভেতর থেকে তোর জামা কাপড়গুলো বের করে নতুন আটাচিতে ভরে গাড়িতে তুলে দিবি, যা। আচ্ছা দিদিমণি। আরে তুমি বড় একটা গাড়ির পেছন তুলবে। ঠিক আছে বাবুজি। বাবুজি একটা কথা বলবো বাবুজি। বলো যাও। জয়ন্ত বাবুর জন্য দোকান থেকে যে প্যান্ট শার্ট কা কাপড়া খরিদ করিয়েছেন ও দুটো আমাকে দিতে হবে বাবুজি। ঠিক আছে তাই হবে। আমি কি তোমার হাত ধরে গাড়িতে তুলবো? কি বললে? বুঝলে চলেন বাবুজি চলেন, আমি বড়া ব্যাগটা ঝেড়ে ঝুড়ি সাফাই করতে করতে আপনাদের পেছন পেছন যাচ্ছি। চলেন বাবুজি। বেশ চলো। বাবুজি চলেন, এই চলেন বাবুজি চলেন চলেন। আরে বাবা, এ তো হোটেলের সামনে বহু লোক জমা হয়ে গেছে। আগে জিজ্ঞাসা করে দেখি। ও বাবুরা, ও দাদারা, ও বৌদিরা, এতক্ষণ আমি ব্যাগের ময়লা সাফ করলাম, এবার বসন্ত ভট্টাচার্যের বাড়ির ময়লা সাফ করার জন্য আমি ড্রাইভার সেজে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে যাবেন নাকি? আর আমি বিধবা সেজে স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছি। ভালো করছি না? আপনাদের আনন্দ হচ্ছে না? দারুণ আনন্দ হচ্ছে। আমার টেলিগ্রাম পেয়ে দাদা বৌদি বাড়ি ফিরে আসছে। আমার হৃদয়ে আজ আনন্দের বন্যা বয়ে আসছে। আজ দাদা বৌদি ফিরে আসছে বলে তোমার মনে আনন্দের ঝড় বইছে। জগন্নাথ, অথচ পাশের ঘরে মেজ বৌদি হ্যাঁ। অশ্লীল নাচ নাচছে। জগন্নাথ, কেন মেজদা কেন? কথাটা দীর্ঘদিন ধরে আমার পেছনে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। ওই কেন কথাটা আমার বুকের ভেতর আজ ডুগরে ডুগরে কাঁদছে। এই হেমন্ত, আজ থেকে আমি ফিগারেট করতে যাব। তাহলে কাজ করো, তুমি একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে যেও, আর ফেসিয়াল করে খেকশালি পেছনে তোমার তো মুখটা সবাইকে দেখে বলো ইউরেকা ইউরেকা। আর আমি হলাম এ যুগের আধুনিক ছাড় পোকা। হেমন্তটা জানো কি আজ আমার কি আনন্দ হচ্ছে? গোবিন্দ আমাকে কতগুলো নাচের কায়দা শিখিয়ে দিয়েছে আর বলেছে আমার ফিগারটা খুব সুন্দর, যেন স্বপ্ন সুন্দরী চুই চাওলা। হিট হিন্দি ছবি, যেমন নায়ক তেমনি নায়িকা, কি দুর্দান্ত ক্লোজ। তারপর নায়ক নায়িকা মুখোমুখি মুখোমুখি। তোকে পলক পড়ছে না? না পড়ছে না। হ্যাঁ, তখন নায়ক নায়িকার সামনে হাঁটু গেড়ে বসে নায়িকাকে বুকে চেপে ধরে একটু কিস। লাগছে এখনো ঠিক লাগেনি। নায়িকার বুক মিউজিকের তালে তালে উঠছে আর পড়ছে। আমি এটা তখন কি করছি? নায়িকা তখন ধক ধক করছে। দেখে দেখে গাড়ি লাগা দিয়া না গাড়ি লাগা, দেখে দেখে গাড়ি লাগা দিয়া না গাড়ি লাগা। भैया भैया छोड़ना कच्ची कलिया तोड़ना, भैया भैया छोड़ना कच्ची कलिया तोड़ना। देख देख गाड़ी दिया ना जानने लगा, देख देख जानने लगा, दिया ना जानने लगा। दारुण दारुण गोविंद, আমি তোমার কাছে আরো নাচ শিখবো। আরে নাচ গান শিখিয়ে তোমাকে তাড়াতাড়ি নায়িকা করে তোলার দায়িত্ব আমার। সত্যি? হ্যাঁ, রূপেন্দা বলে দিয়েছে তোমাকে তাড়াতাড়ি নায়িকা করতে পারলে আমাকে পুরস্কার দেবে। আমাকে আর কি কি শিখতে হবে গোবিন্দ? হাঁটা চলা, কথা বলা, আর ছেলেদের সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলা। তুমি আজ থেকে শুরু করো না আরে শুরু তো করেই দিয়েছি, তোমাকে নায়িকা করো তবেই আমি ছাড়বো। স্যার, তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে তোমার বাঁচার কোনো চান্স নেই। চান্স? এই জুলি, আমি এখন যাই, পরে আসবো। না, তুমি কোনোদিন এই বাড়িতে নাচ শিখতে আসবে না।
আহা, আমাকে তুমি দোষ দিচ্ছ কেন? তোমার দাদাই তো আমাকে টাকা তালে তালে নাচাচ্ছে। জুলি বা গোবিন্দকে অপমান করে তাড়িয়ে দিলে কেন ছোড়দা? জুলি, ওপরে ওঠা অনেক শক্ত, অনেক কঠিন, কিন্তু খুব সহজ নিচে নামা। ছোড়দা, আমি দেখি নেই তোর জানা। এই মুহূর্তে তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? তোর গায়ে ওই বিশেষ বলে মেয়েদের জামা। ছোড়দা, তো স্পর্ধা কিন্তু চরম সীমায় পৌঁছে গেছে। কেন জানিস? তোর মতো মেয়েদের প্রেমের পলিসি আমি আমার জীবন বিবাহ থেকে অনেক আগেই পেয়ে গেছি। তাহলে শোন ছোড়দা, চিরকালের মতো বন্ধ করে দেব আমি তোর হাসি। আমার দাদার গোবিন্দ তোকে কত অন্ধকারে নামিয়ে দিয়েছে। বসন্ত বাবুর পদ্ধতির অভাবে এক মাসের মধ্যে কত কি বদল হয়ে গেছে। এই ম্যাথমেটিক্সটা যখন আমি জামাইবাবুকে বোঝাচ্ছি উনি ঠিক বুঝতে পারছেন, কিন্তু জুলি ছি 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 ছি, ভাবতে আমার লজ্জা করে। যাচ্ছে কথা, সুতরাং বসন্ত বাবু আর পদ্ধতি আজকে বাড়ি ফিরে আসছে। একটা কাজ করি, জামাইবাবুকে জিজ্ঞাসা করি। জামাইবাবু, জামাইবাবু। এ ছোড়দা, তোর বোনের চেয়ে জামাইবাবু আপন হলো? বাধ্য হয়ে লেপ দিতে হয় রে, বাঁচতে শীতের কাপন। কিন্তু পলপটা সেখানে দিতে হয় যেখানে ক্ষত। তুই তো জানিস শূন্যের কোনো দাম নেই, কিন্তু দুটো শূন্যের বাঁদিকে যদি একটা এক বসিয়ে দেওয়া যায় সেটি হয়ে যায় 100। এ ছোড়দা, একদম তর্ক করবি না। কেন করবো না? কেন সেটি বসন্ত বাবু আর পদ্ধতির সঙ্গে এরকম ব্যবহার করলি? তারা নেই বলে এক মাসের মধ্যে বাড়িটাকে নরক বানিয়ে দিলি। ছোড়দা! শেষ পর্যন্ত দেখবি আমার দাদা তোর হাতে হ্যারিকেন ধরে দেবে, হ্যারিকেন। ছোড়দা! আমার দাদার তোর জন্য হারিয়ে যাবে এই সংসারের মান সম্মান। কথা বলবি শিবেন। দাদা গো, তুমি যে কি জিনিস সেটা আমার ডায়েরিতে লেখা হয়ে আছে। ওই দিন ব্যাকেটে ভবিষ্যতে তোকে ভিক্ষা করতে হবে, ভিক্ষা। একেবারে ঠিক কথা বলেছিস বোন। এই বোন, এই ব্ল্যাঙ্ক চেকটা একটা সই করে দে তো। সই? হ্যাঁ সই। কই মাছটা কানকে দিয়ে উঠবে এবার উজানে, কই মাছটা কানকে দিয়ে উঠবে এবার উজানে, কোন পুকুরে নামবে গিয়ে আমি ছাড়ার কে জানে, কোন পুকুরে নামবে গিয়ে আমি ছাড়ার কে জানে। বলেছি শোনো গোপন কথা তোমরা গো আজ দুজনে, বলেছি শোনো গোপন কথা তোমরা গো আজ দুজনে, ওরা দুজন আসছে ফিরে ঢাক বাজাতে গাজনে, ওরা দুজন আসছে ফিরে ঢাক বাজাতে গাজনে। বসন্ত বন্ধ ফিরে আসছে। আসছে আসছে বাজ পাখি, ওরে বাবা জীবনটা কোথায় রাখি, আসছে আসছে বাজ পাখি, ওরে বাবা জীবনটা কোথায় রাখি। লুকো লুকি ঢাকা ঢাকি আর চোখে দেখা দেখি, লুকো লুকি ঢাকা ঢাকি আর চোখে দেখা দেখি, এবার ধরা পড়ে যাবে এই বুঝি সব ফাঁকি, এবার ধরা পড়ে যাবে এই বুঝি সব ফাঁকি। কি হবে গো খোকা খুকি, কাটো বসে আঁকি বুকি, হায় বুদ্ধির ঢেকি তার মাঝে গো মাঝে, ওরা দুজন আসছে ফিরে ঢাক বাজাতে গাজনে, ওরা দুজন আসছে ফিরে ঢাক বাজাতে গাজনে, ওরা দুজন আসছে ফিরে ঢাক বাজাতে গাজনে। আরে যা যা যা। কি বলে ওই শিবেন যদি যায় ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। মাথায় দুশ্চিন্তা না রেখে কথাগুলো মন দিয়ে শোন। বসন্ত আর পদ্ম বাড়ি ফিরে আসছে, ওরা এবার তো ঢোকার আগে ঢোকা পড়বে জয়ন্তের বিয়ে করা নকল বউ সীতা। তুমি পাপিয়াকে সব শিখিয়ে দিয়েছো তো? হ্যাঁ সব শিখিয়ে দিয়েছে। এখানে এসে কিভাবে চলবে, কিভাবে কথা বলবে সব মুখস্থ করে নিয়েছে। কিন্তু নকল সীতা এখন আসছে না কেন? ওদের আনতে যেতে হবে যে। ওই তো আসছে, চলো চলো। এসে গেছে, এসে গেছে বড়দা, বড় বৌদি এসে গেছে। সঙ্গে করে নিয়ে এসেছে একটা ঝি, আর গাড়ি চালিয়ে এসেছে একটা পাঞ্জাবি ড্রাইভার। একই
বাম দিকে দরজা দিয়ে বর্দা বড় বৌদি আসছে, কিন্তু ডান দিকে দরজা দিয়ে যে বিধবা মহিলা আসছে সে মহিলা আবার কে? আমি তো কাউকে চিনি না, আপনি আমার সমবয়সী, তাই আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কে ভাই? আমি তো আপনাদের কাউকে চিনি না, অথচ আপনি আমার সমবয়সী, তাই আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কে ভাই? আগে আপনি বলুন। আমি আজ থেকে বাড়ি নতুন ঝি সাবিত্রী। আর আমি এবারের হতভাগিনী বিধবা ছোট বউ। কি অবাক কাণ্ড! যে সীতা বৌদি মণিকে আমি জয়ন্তদার সঙ্গে ওই পার্কে দেখেছিলাম, ঘোমটায় ঢাকা ছিল বলে যার মুখ এ বাড়ির কেউ দেখেনি, সেই সীতা বৌদি মণি এ বাড়ির ঝি সাবিত্রী। আর এই অচেনা অচেনা বিধবা মহিলা এ বাড়ির ছোট বউ। আনন্দ করেন বাবুজি, আনন্দ করেন, ম্যাম সাহেব আনন্দ করেন, আনন্দ করেন। ভগবানের আশীর্বাদে ইতোদিনে এই বাড়ির ছোট বউ বেরিয়ে আসিয়াছে, তখন এই বাড়ির ছোট সাহেবও ফিরে আসিতে পারে না, কি বলেন বাবুজি? একটা কথা জিজ্ঞাসা করবো ছোট বৌদি মানে? কি কথা? কতদিন হলো আপনার স্বামী মারা গেছেন? প্রায় 2 বছরের একটু বেশি হবে। ইস, আপনার জীবনের সঙ্গে আমার জীবনের কত মিল! আমার স্বামীও প্রায় 2 বছর আমার সঙ্গে নেই, আমরা দুজনের সমান দুঃখিনী। কিন্তু আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে দুর্ভাগ্যজন আপনাকে মিথ্যে করে বিধবা সাজিয়েছে। ছি 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 ছি, তো তাই এ কথা বলতে পারিস? আপনি ঠিকই বলেছেন ছোট বৌদি মানে, ছোট কাজ করে করে মনটাও ছোট হয়ে গেছে তো। এই তত করবি না, তত করবি না। এই ভট্টাচার্য বাড়ির ছোট বউয়ের সঙ্গে ঝিয়ের যেমন কথা বলা উচিত ঠিক সেইভাবেই কথা বলবি। আপনি আমাকে ক্ষমা করবেন ছোট বৌদি মনে, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কি তোর এত সাহস? সামান্য ঝি হয়ে তুই আমার হাত ধরলি? যা, দূর হয়ে যা এখান থেকে। ছোট বৌদি মানে, আপনার হাত ধরার অপরাধে আজ আপনি আমাকে অপমান করলেন ঠিকই, কিন্তু কিন্তু কি? কিন্তু কি রে ঝিটা? অনিবার্য কারণে যদি কোনোদিন আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হয়, তখন কিন্তু এই কাজের মেয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। কি বললি? কথাটা আপনি মনে রাখবেন। আরে যা 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 যা, সেদিন তোর আর কোনোদিনও আসবে না। তুই এবারে চাকরানি হয়েই থেকে দেখবি আমি কি করে একটু একটু করে সত্যি সত্যি এবারে ছোট বউ হয়ে গেছি। ছোট বউ। আমার নাম রূপেন ঘোষাল, সবাই আমাকে বলে বাপের মশাই। ভাগ্যের ছেলে আজ আমি অনেক অনেক ওপরে উঠে গেছি, তাই তো ভট্টাচ বাড়ির মালিক হতে চলেছে। তাই কৌশল করে ওই পাপিয়াকে ভট্টাচ বাড়ির বউ করে নিয়ে গেছে। ওই পাপিয়াকে দিয়ে এবার সব কিছু আমি গ্রাস করে নেব, গ্রাস। কিন্তু সেভেনটা বারবার পাপিয়ার খোঁজে আসছে, এবার যদি আসে না পেদিয়ে বৃন্দাবন ছুটিয়ে বাবা বাবা, পাপিয়া চাকরি করতে যাওয়ার 7 দিনের মধ্যেই তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ইস, মালকে কি স্ফূর্তি! শিবেন, যা যা রমজাদা এখান থেকে বেরিয়ে যা, নইলে চুতিয়ে মুখ ভেঙে দেবো। আজ আমি এখান থেকে যাবো না, পাপিয়া যেখানে চাকরি করছে সেখানকার ঠিকানাটা নিয়ে তারপর আমি এখান থেকে যাবো। আরে বাবা, তার ঠিকানার কোনো ঠিক নেই। আমি তার পেটের ঠিকানাই চাই। এই, আমাকে সবাই বলে কি বলে? কি আবার বলে? তুমি একটা দুঃখের মশাল। রাইট রাইট। পাপিয়ার ঠিকানা দিতেই হবে দাদা, আমি তার সঙ্গে দেখা করবো। দেখা করে কি করবে? দেখা করে জিজ্ঞাসা করবো সে আমার ভালোবাসার দাম কি দিয়ে শোধ করবে। ভালোবাসা? তোর ভালোবাসার মালটা এখন তোর দাদার হাতে কচি শশা, ওকে খাই আমি প্রতিদিন কষা কষা। তোমার এই সর্বসা পত্র ছেড়ে দাও দাদা, পাপিয়াকে আমার হাতে তুলে দাও, তাকে বিয়ে করে তোমার মহাপাপের প্রায়শ্চিত্ত করবো আমি। এই আরামজাদা, এই
সেই পুরনো কথা কতবার বলবে, কতবার বলবে? তোমার মুখের বিষাক্ত লালায় নিজেকে জড়িয়ে তুমি অমানুষ হয়ে গেছো। হ্যাঁ, অমানুষ। তাই বুঝতে পারছো না, প্রেম চিরকাল পুরনো প্রথায় প্রভাবিত হয়। তাই এখনো বলছি, ভালো যদি চাও তো পাপিয়াকে আমার হাতে তুলে দাও, নইলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি। তবে না, দাদার মুখে মুখে কথা, বেরো বেরো। তুমি আমার থেকে বড় বলে আমি তোমার গায়ে। আর আমি দাদার মুখে মুখে কথা, দূর হ, দূর হ, দাদা তুমি দূর হয়ে যা। তুমি আমায় লাথি মেরে নিচে ফেলে দিলে দাদা। হ্যাঁ, বললাম। তবে একদিন দেখবে তুমি অন্যের লাথিকে পথের ধুলোয় পড়ে আছো, আর সেদিনকে তুমি আর চুপ থাকবো না। সেদিন আমি তোমার থেকে আরো জোরে হাসবো, আরো জোরে। কথাটা মনে থাকে যেন। হারামজাদাটা কি বলে গেল? এই রূপেন ঘোষালের পরিণতি দেখে সবাই জোরে জোরে হাসবে, সবাই। আমার নাম রূপেন ঘোষাল, সবাই আমাকে বলে পাপের মশাই। বলছি ওখানে পাপিয়ার কোনো অসুবিধা হয়নি তো? আরে পাগল নামা থেকে পদ্ধত পাপিয়াকে তার জামানো করে কাছে কাছে রেখে দিয়েছে। শুধু তাই নয় রে, আমার বোন জুড়ে এমন অভিনয় করছে যেন পাপিয়া সত্যি সত্যি জয়ন্তের বিয়ে করাবো সীতা। শুধু সমস্যা একটাই, ওই যোগিন্দর সিং সব সময় পাপিয়ার পেছনে পড়ে আছে। আমার মনে হয় ওই হারামজাদাটা পাপিয়ার প্রেমে পড়ে গেছে। তাই পুজো দেওয়ার নাম করে পাপিয়া বেরিয়ে এসেছে ভট্টাচার্য থেকে, গাড়ি চালিয়ে নিয়ে এসছে ড্রাইভার যোগিন্দর সিং। কিছুক্ষণের মধ্যে পাপিয়া এসে বলবে, শুনুন রূপেন বাবু, এইভাবে আমার পক্ষে অভিনয় করা সম্ভব নয়। সম্ভব নয়? দেবতার মতো বসন্ত বাবু আর দেবীর মতো পদ্ম দেবীকে আমি এইভাবে ঠকাতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি ও বাড়ি থেকে চলে আসবো। ওই হরমজাদা যে মুখে চলে আসার কথা বললেই সেই মুখটা রিভলভারের গুলিতে গুড়িয়ে দেবে হরমজাদা। তুমি আমাকে খুন করবে? গুরু, ওই পাঞ্জাবি ছোটটা এদিকে আসছে। আমাকে দেখতে পেলে খুব সমস্যা হয়ে যাবে। এই, আমি এখান থেকে চলে যাচ্ছি। পাপিয়া, তোমার সঙ্গে ভট্টাচার্য বাড়িতে আবার দেখা হবে। চলি। গোবিন্দদা, গোবিন্দদা, ওই জানোয়ার রূপেন ঘোষালের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। আসছে। আসছে। গোবিন্দদা, গোবিন্দদা, অভিনয় শুরু করতে হবে। অভিনয় নাও নাও, শুরু করো। তুমি আমার বান্ধবীর বর। জানো জানো গোবিন্দদা, অনেকদিন শিখার সঙ্গে দেখা হয়নি, তাই ভাবলাম কালী মন্দিরে পুজো দিতে এসে তোমাদের সঙ্গে একটু দেখা করে যাই। আপনি তো বহুত আগে বান্ধবীর বরের সঙ্গে দেখা করতে আসিয়েছিলেন ছোটি ম্যাম সাহেব, তো লেকিন বাতচিত শুনে মনে হচ্ছে এই মাত্র বান্ধবীর বরের সঙ্গে দেখা হলো। তাহলে আপনি এতক্ষণ কার সঙ্গে কি বাতচিত করেছিলেন সীতাজি? না মানে আমার স্ত্রী একটু পাশের বাড়িতে গিয়েছে কিনা, তাই আমার বান্ধবীর স্ত্রীর সঙ্গে একটু মানে কথাবার্তা বলছিলাম। তা কথাবার্তা সব শেষ হলো না? কিছু কিছু বাকি আছে। বাকি থাকলে বলেন, আমি বাহার চলে যাচ্ছি। মানে বলেন বলেন। বিধবা আউতি দিলে বহুত যন্ত্রণা, সে যন্ত্রণা আমি সীতাজিকে দেখে সমঝে লিয়েছি। যোগেন্দর সিং। আরে বাবা, এ তো বহুত তাজ্জব की बात। খবর নাম কি করে জানলেন? তবে কি ছোটি ম্যাম সাহেব আমি আসার আগে আমার ব্যাপারে সব আলাপ সারিয়ে লিয়েছে। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যে কত ভালো মানুষ সেই কথাটাই ওকে বলেছি। আমি ভালো আদমি। ও তো আছে বাদ আছে, আছে বাদ আছে। বৈঠন সিং জি, কুছ খারাই না কর লিজিয়ে। খানাও না। হ্যাঁ, আমার স্ত্রী আজ মাছ মাংস কত কিছু রান্না করেছে। সীতা তুমিও বসো, তোমাদের জন্য 2 প্লেট খাওয়ার নিয়ে আসে আমি। সীতাজি, আপনি বিধবা হয়ে মাংস মছলি খাইয়ে নেবেন? মনে ছিল না সিংজি, আমি যে বিধবা, আমাকে মাছ মাংস খেতে নেই, একথা আমার বান্ধবীর বরের মনে ছিল না। আরে খাইয়ে নিন, খাইয়ে নিন, हम लोग কাউকে বলবে না। না আমারও মানে মনে ছিল না সিং। আমার মনে আছে শয়তান রূপেন ঘোষাল আর তুই গোবিন্দ আমার মাথায় লাঠি মেরে আমাকে অজ্ঞান করে নদীর জলে ফেলে দিয়েছিলিস। তাই টোটাল ব্যাপারটা জানার জন্য আমি ড্রাইভ করে পাপিয়াকে কালী মন্দিরে নিয়ে এসেছি। আপনি কিছু বলছেন সিংজি?
তো বলার আগে আপনার চোখ দুটো ভালো করে মুছে নিন। বিধবা সীতার জন্য বহুত কান্নাকাটি করছেন তো। আর সীতাজি, আপনি भी দুটো চোখ ভালো করে মুছে নিন। মাংস মছলি না খেতে পেয়ে বহুত কান্নাকাটি করছেন তো। আহা, মেয়েটার কি কষ্ট, অল্প বয়সে বিধবা হয়েছে তো। একটু বাত শুন লিজিয়ে, আমি চলে যাওয়ার পর রূপেন সাহেবকে ডাকিয়ে বলিবেন তারই দোনো চপ্পল তিনি ভুল করিয়া এখানে রেখে গেছেন। হ্যাঁ জি। না না না, আমি কাউকে কিছু বলতে চাই না। আমি নিজেকে বলতে চাই বসন্ত ভট্টাচার্য, তোমার আভিজাত্য, তোমার অহংকার, তোমার দূরদৃষ্টি সব মিথ্যে প্রমাণ হয়ে গেছে। সেদিন যদি আমার লক্ষ্মী প্রতিমার মতো ছোট বৌমাকে ঠিক ঠিক চিনতে পারতাম, তাহলে সেই ভয়ঙ্কর ভুলটা করতাম না। দাদা, ওরে গাধা, দূরে কেন, কাছে আয় না রে। আমার যে আলো দেখলে ভয় পাই দাদা। ওরে হেমন্ত, না দাদা, আজ আমি হেমন্ত নই, শরৎ। সেই জন্য বুঝি কখনো মেঘ কখনো রৌদ্র নিয়ে খেলা করছে। হ্যাঁ দাদা, তাই তো মাঝে মাঝে বর্ষা বৃষ্টি ঝরে তোমরা বাড়ি ফিরে আসার পর তোমাদের সঙ্গে দেখা করতে আমি ভরসা পাইনি। কেন ভরসা পাস না রে মেজে বৌমার ভয়ে? হ্যাঁ দাদা, সেদিন তো জুলির জন্য আমি তোমাদের অপমান করেছিলাম। ওরে, যে বউকে মৌচাকের মধু মনে করে শিশিতে রেখে ছিপি এঁটে রাখে দাদা, সেই সব পুরুষেরা কবেই তাদের বইয়ের পায়ের জুতো বালিশের পুরুষ হয়ে যায়। বুড়ুষ দাদা, তুমি আমায় ক্ষমা করো দাদা। ওরে, আমি ক্ষমা করার আগে ঈশ্বর আমাকে ক্ষমা করে দিয়েছেন। তাই তোর বড় বৌদিও মান অভিমান রাগ দুঃখ ভুলে গিয়ে খুব আনন্দে আছে ছোট যাকে ফিরে পেয়ে। দাদা, এবার আমি সবাইকে নিয়ে শুরু করব আমার নতুন জীবন। নতুন জীবন আজকের এই আনন্দের দিনে যদি আমার ছোট ভাই বেঁচে থাকতো, তাহলে সে ছুটতে ছুটতে এসে বলতো, বাবুজি ফির আপনি কান্নাকাটি করছেন। বাবুজি, আমি তো সেদিন সবার সামনে বলিয়াছি। কি বলেছো যোগেন্দ্র? ভগবানের আশীর্বাদে এই বাড়ির ছোট সাহেব ঠিক একদিন ফিরিয়া আসিবে। তুমি কি জ্যোতিষী যে যা বলবে তাই হবে? বলছেন তো বাবুজি। বলছেন বাবুজি, বলছেন 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 হবে হবে, সব হবে, সব না হলে কুচকুচ তো জরুর হবে। তবে তার আগে আপনার সংসার থেকে ঝোপ ঝাড় জঙ্গল টঙ্গল সব সাফাই করে দিতে হবে। রূপেন বাবুকে আপনার সংসার থেকে একেবারে বোল আউট করিয়ে দিতে হবে। না কি বলেন সাবিত্রীজি? বাবু আপনার চা, সিংজি তোমারও চা। বাবা বাবা, তুমি খুব সুন্দর চা করো, মনে হয় যেন বারবার খাই। খেলেন বাবুজি, খেলেন। আপনি আরাম করে খেলেন। আমি ততক্ষণ আপনার পা টিপতে টিপতে সীতাজির পুজো দিবার কথা ভালো করে বুঝিয়ে বলি। থামো তো সিংজি, সীতাজির কোনো কথা তুমি বড় বাবুকে বলবে না। তোমার মনে রাখা উচিত সীতাজি বাড়ির ছোট বউ, আর তুমি হলে গিয়ে সামান্য একজন ড্রাইভার। না না সাবিত্রী, যোগেন্দ্রকে সামান্য ড্রাইভার বলে ছোট করে দিও না। সাবিত্রীজি তো ঠিক বাত বলিয়েছে বাবুজি। সাজমন ভাই তো সির্ফ ড্রাইভার না বাবুজি। না যোগেন্দ্র, না বাবুজি, তোমাকে দেখে আমার কি মনে হয় জানো? কে মনে হয় বাবুজি? মনে হয় তুমি আমার কত আপনজন, কত কাছের লোক। আর আমি কাজের মেয়ে বলে আমাকে বুঝি দূরের জন মনে হয়। না সাবিত্রী, তা কেন হবে? তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। তোমার এই অকালে বৈধর্য আমাকে যে কি ব্যথা দেয়। তোমরা বাবুজি, তোমরা দুজনে আমার কাছে স্নেহের পাত্র পাত্রে। এই, তোমরা বর্দার কাছ থেকে সরে যাও, আমি নিজের হাতে ওনাকে প্রসাদ খাইয়ে দেব। বাহ 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 বাহ, সেবা যত্ন স্নেহের ভাগ নিয়ে একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ের কি মানসিক কমপ্লেক্স, যেন চিরন্তন ব্যাপার। তা না হয় বুঝলাম বড় ঠাকুর, কিন্তু আপনার এই ড্রাইভার, কাজের মেয়ে সাবিত্রী আর জগন্নাথকে আমার মোটেই ভালো লাগে না। ওরা সব সময় এই সংসারের খুঁত খুঁজে বেড়াচ্ছে, আর এই কাজের মেয়েটা তো সব দিকেই লক্ষ্য। যে মেয়ে সব দিকে লক্ষ্য থাকে তাকেই তো সংসারের লক্ষ্মী বলে রে ছোট। ও কথা বলবেন না দিদিমণি, ঝিয়ের প্রশংসা করলে এ বাড়ির ছোট বৌমনির ভালো লাগবে। কি বললে? কি ঠিকই বলেছি না? হাজার হোক
আপনি বাড়ি ছোট বউ আর আমি হলাম কাজের মেয়ে, যাকে বলে ঝি। সাবিত্রী, বাড়ির ঝি। সাবিত্রী, বাড়ির ঝি। পদ্ম, সাবিত্রী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ওকে ফেরা। छोड़ें तो बाबूजी, छोड़ें तो वो सावित्री जी बहुत लोभी है। लोभी? हाँ लोभी, भालोबासार लोभी, स्नेहर लोभी। ए छोटी मैम सबके देखे बहुत हिंसा करे, सेलिए तो हमें सावित्री जी के बहुत कड़ा কথা শুনে দিয়েছি। আরে আপনি কে বাড়ির ছোট বউ আছেন যে যখন তখন খান্দাজি মেজাই দেখাবেন। থাক থাক, তোমাকে সুরেশ্বর কি মাতাল হতে হবে না। বর্দি, আপনি এই প্রসাদের থালাটা ধরুন, আমি মেজদিকে বলে ওকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। একই যে ছোট বউকে ফিরে পেয়ে অন্ধকারে আলোর সন্ধান পেয়েছিলাম, সেই ছোট বউয়ের আজ একই রূপ দেখছি। বড় বউ, সামান্য ব্যাপারে রেগে যাও, তোমার চিরকালের স্বভাব। দাও আমাকে প্রসাদ দাও। হ্যাঁ, এই নাও, এই প্রসাদ? নাও। ম্যাম সাহেব আপনি আমাকে দেবেন না প্রসাদ? হ্যাঁ, এই নাও। ম্যাম সাহেব আমার হাতে না দিয়ে আমাকে খাইয়ে দেবেন ম্যাম সাহেব? বেশ, নাও। ম্যাম সাহেব আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে জয়ন্তকে প্রসাদ খাইয়ে দিচ্ছে এবারের অভাগিনী বড় বউ। ম্যাম সাহেব আজ সে আমি আপনাকে মাঝি বলে ডাকবো। জগিন্দর, মাঝি। জগিন্দর, 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 হ্যাঁ গো, ওই জগিন্দরকে দেখে আমার হতভাগা জয়ন্তীর কথা কেন মনে পড়ে যাচ্ছে? তুমি বলো না গো, তুমি বলো না, বলো না। অতীতের কথা ভুলবার চেষ্টা করো বড় বউ। তুমি আমাকে কি বলবে বলেছিল বলো? সংসারের এই ছেঁড়া জায়গাগুলোই আর কতদিন তুমি তালি দিয়ে ঢেকে রাখবে? যতদিন চলে বড় বউ। সংসার করা মানে একটা গাছের সঙ্গে আরেকটা গাছের কলম করা, একটা চরিত্রের সঙ্গে একটা চরিত্রের কলম করা। আর সেই জন্যই বুঝি এই সংসারের আসল ধর্ম শুধু ভাঙা আর গড়া। তুমি ঠিক বলেছো বড় বউ, ঠিক বলেছো। এই ভাঙা গড়ার মধ্য দিয়ে ভেঙে খান খান হয়ে যাওয়া পরিবারগুলো মানুষের মন থেকে ধুলোবালির মতো উড়ে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা মুখ থুবড়ে দীর্ঘদিনের আশা। কিন্তু মেজো ঠাকুর বড় বউ, ভাই ততদিন ভাই থাকে যতদিন না বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসে। যখনই বউ আসে তখনই ঢেউ আসে, যেমন বাঘের পিছনে ফেউ আসে। বাবু মশাইরা, মায়েরা, আমি আপনাদের বলছি, আপনারা বলতে পারেন কেন এমন হয়? এই যুগের নারীরা কেন তাদের স্বামীর নাকে দড়ি দিয়ে ঘোরায়? বাবু মশাইরা, মায়েরা, আমি আপনাদের বলছি, হ্যাঁ আপনারা কি বলতে পারেন এই যুগের মেয়েরা গৃহবধূ হয়েও কেন স্বামীর কানে তুলে দেয় সংসার ভাঙার মন্ত্র? বর্দি, বর্দি, কে? আমরা বর্দি। বর্দি, বড় ঠাকুর, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আপনি বিশ্বাস করুন বর্দি, আমি লজ্জায় আপনার কাছে আসতে পারিনি। মেজো, ওরে তোদের সকলকে নিয়েই তো আমি আবার নতুন করে সংসার করার স্বপ্ন দেখি। এসো বর্দি, আজ আমরা তিন জায় মিলে লক্ষ্মীর আলপনা দেব। এসো। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন আমার একান্নবর্তী পরিবারের এই পবিত্র স্বর্গীয় দৃশ্য। আপনারা পারেন না আপনাদের ভেঙে টুকরো টুকরো হয়ে যাও পরিবারগুলোকে এক জায়গায় মিলিত করে এইরকম একটা মানচিত্র আঁকতে। তুমি বসো, আমরা তিন জায় লক্ষ্মীর আলপনা দিতে বেশ, যাচ্ছি। তাই এসো, তাই এসো। একে সাবিত্রী, আমার আনন্দের দিনে তোমার চোখে জল কেন সাবিত্রী? বাড়ির কাজের মেয়ের চোখের জল ছাড়া আর কি দেখবেন বসন্তদা? কেন সাবিত্রী, আমার এখানে তোমার খুব কষ্ট হচ্ছে মা? না না বড় বাবু, না, আপনারা এই বাড়ির থেকে যা দিয়েছেন, বুকে সব রক্ত আপনার পায়ে ঢেলে দিলেও সে ঋণ শোধ হবে না বড় বাবু, সে ঋণ শোধ হবে না। কিন্তু আমার বোন তোমার সঙ্গে যে বারবার দুর্ব্যবহার করে তা তো আমি জানি। ওর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ময়লা, শুধু ময়লা। না না বড় বাবু, না, আর ময়লা করতে পারবে না। আমি যখন ঝেঁটা ধরেছি তখন এই সংসারে সব ময়লা আমি পরিষ্কার করে দেব বাবু, আমি পরিষ্কার করে দেব। একে সাবিত্রী কিসের ইঙ্গিত দিয়ে গেল? তাহলে আমার আঙিনাটা আবার ময়লা হয়ে যাবে? জুলি রে, এই কাজের মেয়ের ঝেঁটার ধুলোয় তোর যে সর্দি লেগে যাবে। ও কথা বলছো কেন শিবেন? মেজো বৌমা তো এখন। খবরদা, আপনার চোখের চশমাটা আরেকবার পাল্টাতে হবে, নইলে জুলির অভিনয় অভিনয় করে কেউ আমাকে ঠকাতে পারবে না। শত্রু যদি মিত্র সেজে আসে
তাহলে তো নাটকে উপায় থাকে না বর্দা। শিবেন, হনুমান ব্রাহ্মণ সেজে এসেছিল বলেই ত্রিভুবন বিজয়ী রাবণ বুঝতে পারেনি কখন তার মৃত্যুবাণ চুরি হয়ে গেছে। চুরি। একে শিবেন কিসের ইঙ্গিত দিয়ে গেল? সাবিত্রী বলে গেল আঙিনা ময়লা পরিষ্কারের কথা, যোগেন্দ্র চাইছে রূপনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে। তাহলে কি রামায়ণের সেই হনুমানটা ব্রাহ্মণ সেজে এসেছে আমার বাড়িতে? সাবিত্রী, সাবিত্রী, একবার ছোট বৌমাকে ডেকে দাও, বলো বড় বউ ডাকছে। আপনি আমাকে ডেকেছেন বর্দা? হ্যাঁ বৌমা, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা বর্দা? তেমন কিছু নয়, তোমরা যেদিন বিয়ে করে বাড়িতে এসেছিলে আমি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য জানতে পারিনি তোমাদের আত্মহত্যার কারণ কি। তোমরা কি দুজনে একসঙ্গে নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিলে? আগে হ্যাঁ, দুজনে একসঙ্গে গাঁট ছড়া বেঁধে। কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন কেন? আত্মহত্যা করবো বলে। শয়তানটা মিথ্যে কথা বলছে। আত্মহত্যার কারণ কি বৌমা? ওই যে অভাবের জ্বালা। আহা, মুখটা দেখো যেন কুমড়োর ফালা। কেন এখান থেকে গিয়ে যন্ত্র কিছু কাজ করতো না? করতো সামান্য মাইনে। জলে পড়ার সঙ্গে সঙ্গে জয়ন্ত না একটু একটু করে তলিয়ে গেল, তাই তো? শুধু তলিয়ে গেলে না তুমি, তাই না? আগে হ্যাঁ। আপনি কি সাঁতার জানেন? এই রে, ছাতার বাইরে মাথা চলে গেল। বলো, তুমি সাঁতার জানো? আগে না। সাঁতার না জানা মানুষ জলে ঝাঁপিয়ে পড়লে সে তো সঙ্গে সঙ্গেই ডুবে যায়। শয়তান তো গলা পর্যন্ত ডুবেই গেছে। ডুবেই কোথায় যাচ্ছিলাম বর্দা, হঠাৎ একটা লোক এসে ঝাঁপিয়ে পড়ে আমাকে তুলে ফেললো। ওরে বাবা, সুন্দরী যুবতী মেয়ে তো, তাই ছেলেটা তুলে ফেললো একেবারে বুকে জড়িয়ে ধরে। বৌমা, তারপর কি যে হয়ে গেল আর আমার কিছুই মনে নেই। এই রে, ও জগন্নাথ, হ্যাঁ। এক্ষুনি ধরা পড়ে গেলে তো মুশকিল। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে দিচ্ছি। আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি তাহলে। বাবু, হ্যাঁ বলো। বাবু আসি, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, এসো মা, এসো। ঠিক আছে, আসি। বৌমা, ঠিক করে কথা বলো। বড় বাবু, ছোট বৌদিমণিকে আপনি ছেড়ে দিন। উনি ওই লক্ষ্মীর আলপনা দিতে দিতে উঠে এসেছেন তো, তাই ওই ভক্তির ঘরে উল্টো পাল্টা কথা বলে ফেলছে। ঠিক আছে বৌমা, তুমি এখানে এসো মা, এসো। এই হারামজাদা চাকর আমাদের ভাসুর ভাদ্রবীর মাঝখানে তুই নাক গলাতে আসছিস কেন? দাঁড়া, মেজদিকে বলে তোর 12টা যদি না বাজিয়েছি তো আমার নাম সীতাই নয়। সে তো নয়, বর্দা রয়েছে, খেয়াল করিনি। জগন্নাথ, বৌমা যাওয়ার সময় তো কি বলে গেল রে? কি যে বলে গেল আমি ঠিক বুঝতে পারলাম না বড় বাবু, শুধু বুঝলাম কি বুঝেছিস? কি যেন একটা ওই ধরা পড়ে যাওয়ার ভয়ে ছোট বৌদিমণি আপনার সঙ্গে অভিনয় করে গেল। অভিনয় করে কেউ আমাকে ঠকাতে পারবে না। আমি বসন্ত নয়, শেষ বসন্ত। শেষ বসন্তের মনের মানসিকতায় গ্রীষ্মের উত্তাপ, তাই পরিতাপ অনুতাপ করে নানা রঙে ফুলে গাঁথা সংসার মারাটাকে আমি কিছুতেই ছিঁড়ে যেতে দেব না, কিছুতেই না। ওই বসন্ত ভট্টাচার্যের সংসার মালাটাকে ভাঙতে না দেওয়ার রেকর্ডটা উল্টো করে বাজিয়ে দেব। ইয়েস, উল্টো করে। দাদা, ও জুলি, তুই পাপিয়া সব মেরে মুড়ে পালিয়ে যাবে না তো? না গো দিদিমণি, না। আর আমি পালিয়ে যাব না। ভালোবাসার বাসা বাঁধার যে স্বপ্নটা আমি দেখেছিলাম, সেই স্বপ্নটা আমার ভেঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ, আমার ঠিকানা না পেয়ে শিবেন বহুবার গিয়েছিল রূপেন্দার কাছে, কিন্তু রূপেন্দার বিষ ইঞ্জেকশনে শিবেন এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমার ভালোবাসার পাপিয়া আর স্বপ্নের শাখায় বসে কোনোদিন ডাকবে না। কি করে ডাকবে? ওই দুটো শয়তান, ও দুটো পাখনাই ছেড়ে দিয়েছে। না না, আমার এই ভালোবাসা আমাকে হাত দুটো দিয়ে ওর পাখনা দুটো লাগিয়ে দেবো। কিন্তু
কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না জি। হ্যাঁ, ওকে আমি খুঁজবো। হ্যাঁ, ওই আকাশে খুঁজবো, ওই বাতাসে খুঁজবো, এই দুই হাতে ভালোবাসার মাটি তুলে তাকে আদর করে বলবো, আমি তোমাকে ভালোবাসি পাপিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি পাপিয়া, পাপিয়া, পাপিয়া। সেই ভালোবাসার পাপিয়া আজ তোমাদের দলে পড়ে গিয়ে মাফিয়া হয়ে গেছে রতন বাবু, মাফিয়া হয়ে গেছে। দাদা বড় কথা হেমন্তকে দুর্বল করে দিয়েছে। তুই কিচ্ছু ভাবিস না, আমি হেমন্তের জীবনে বসন্তের পরিবর্তে শীত এনে দেবো সে। না রূপেন্দা, আর আপনারা আমাকে নিয়ে খেলতে পারবেন না। চুকিত কিত হেমন্ত, তোমার দাদা তোমার জীবনের টান পুরো সুরটাই পাল্টে দিয়েছে। আমার দাদা বৌদি শুধু সুর পাল্টে দেয়নি, আমার জীবনে মানেটাকেও পাল্টে দিয়েছে। আমি তোমাদের হাত জোড় করে অনুরোধ করছি, আমার চরিত্রটাকে নিয়ে আর নতুন করে ঘুরিয়ে দেবেন না। তুমি কে সংসার করে খবরই রাখবে না? কি বলে? জলিনী কোথায় বলেছে তোমার অবর্তমানে এই সংসারে কি ঘটনা ঘটেছে কান পেতে শোনো। আপনি বাড়িতে এসে বলেছিলেন আপনারা স্বামী স্ত্রী একই সঙ্গে নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিলেন, এটা কি ঠিক? ঠিক কি বে ঠিক? সাকাই ভাত কি তোকে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে হবে দিতে হবে দিতে হবে, কারণ এর ভেতরে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। এই হারামজাদি ঝি, আমার শ্বশুর বাড়িতে থেকে আমাকে রহস্য দেখানো হচ্ছে। হারামজাদি, আমার শ্বশুর বাড়িতে থেকে আমাকে রহস্য দেখানো রহস্য করছি না। সামান্য একটা ঝিয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছোট বৌমা মেরেছে, বেশ করেছে। আমার ভাইয়ের বউর কাছে কই পিয়ত চাইবে না, চাইবে না কেন? মেয়েটা যে নষ্ট। হ্যাঁ, দূর থেকে আমরা ঘটনা দেখেছি, হ্যাঁ। তবে কি বলছে শুনতে পাইনি। ওই শোনো। শোনো সীতা, তোমাকে আর কিছুদিন ওদের অত্যাচার সহ্য করতেই হবে। কিন্তু কেন? আমরা কি আত্মপ্রকাশ করতে না পারি না? পারি না, এখন সময় হয়নি। শয়তান রূপেন খুঁজে জানতে পারলে আমাকে গুলি করে মেরে ফেলবে। তাছাড়া ফরচাজেন কোম্পানি টাকা পয়সা খাতাপত্র সব সরে ফেলেছে, তাহলে ওগুলো আর আমরা ফিরে পাবো না। কিন্তু আমি যে আর তোমার মেজো বৌদি আর ওই নকল সীতার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। ছাড়ো সীতা ছাড়ো, কেউ দেখে ফেলবে, ধরা পড়ে যাবো। তুমি ওদিকে চলে যাও আর আমি এদিকে চলে যাই। আবার রাতে দেখাবে তো? হবে। ছি ছি ছি, এখনই হয়েছে কি? এ তো টেলর, अभी पिक्चर बाकी है। সাবিত্রী, আমার জুতো জোড়াটা নিয়ে এসো তো মা। একে সাবিত্রী, আমার জুতো জোড়া তুমি আঁচল দিয়ে পরিষ্কার করছো কেন মা? রাস্তা খুঁজে পেলাম না বাবু, তাই তো আমার আঁচল দিয়ে এই জুতোটা মুছে ফেললাম। নিন তো বাবু, আপনি পড়ুন তো বাবু, আপনি পড়ুন। এবার ওঠো তো মা, এবার ওঠো, ভালো করে দেখে ওঠো মা, ওঠো ওঠো। আহারে, এই যেন ঠিক লক্ষ্মী প্রতিমা। হে ঈশ্বর, তুমি কি নিষ্ঠুর! এমন একটা লক্ষ্মী প্রতিমার মতো মেয়েকে তুমি অকাল বৈদর্ভে বেশি পাঠালে প্রভু। আয়না রে মা, আমার কাছে আয়না, আয়না, হ্যাঁ আয়না, আয়না রে, আয়না। আমার মাথাটা ঘুরছে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। ভাবতে পারছো না কেন? রক্ষিতা বলে আমার করে বুকে জড়িয়ে ধরলো। এবার তো দুদিনই পরে সকলের সামনে ছোট বউ বলে ডাকবে। আমার বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। দাঁড়িয়ে আছিস কেন? হাত বলো না, হাত বলো না, জুলি, ভালো করে হাত বলো। বৌদির জন্য একটা দামি হার আমি কিনে এনেছিলাম, এটা আজ আমি তোমার গলায় পরিয়ে দিলাম। বাবা 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 বাবা, সুন্দর মেজো ঠাকুরপো, আমি জোরে জোরে হাততালি দিয়ে বলছি, এই জাদুকর আর ওই জাদুকরের মন্ত্রের ফলে ওই সোনার হারটা ভুল জায়গায় পরানোর পরিবর্তে ঠিক জায়গাতেই পরানো হলো। তাতে কি হলো? কয়লার ময়লা যে শতবার ধুলেও পরিষ্কার হয় না, সেটা আবার নতুন করে প্রমাণিত হলো। আর সেজন্যই তো তোমাদের চালাকের চালা পড়া শান বাঁধানো ঘর আর কাঁচা কয়লার চাঙুর দিয়ে ঘষে ঘষে ফর্সা করে দেওয়া হবে বড় গিন্নি, ফর্সা করে দেওয়া হবে। আর এই কথাটা তোমার সতীমার কপতি দেবতাকে বলো গিয়ে। এই যে বড় গিন্নি, কি বললে?
কি বললে মেজো ঠাকুরপো? একবার একবার তুমি আমার মুখের দিকে ভালো করে তাকাও তো, তোমার মুখটা আমি একটু ভালো করে দেখি। বৌদি, আমি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন তোমার বয়স ছিল 8। বারবার তোমার কোমর থেকে ঘুমসি নেমে যেত, আমি তেল মাখাতে গিয়ে তোমার সেই ঘুমসি ঠিক করে দিতাম। বৌদি, একদিন ওই টিয়া পাখির বাচ্চাটা পারতে গিয়ে মা টিয়া পাখিটা তোমার আঙুলে কামড়ে দিয়ে কত রক্ত পড়েছিল। আমি গাঁদা পাতা থেতো করে আমার শাড়ির আঁচল ছিঁড়ে তোমার আঙুলে বেঁধে দিয়েছিলাম। মনে আছে? মনে আছে তোমার? মনে আমার আছে? সব মনে আছে। না, মনে নেই। বিয়ের পর কোনো ছেলেরাই মা বাবা ভাই বোন দাদা বৌদি কারো কথা মনে রাখতে নাই। শুধু মনে রাখতে হয় বউয়ের মুখটা আর নিজের সুখটা। এই যে শ্রীযুত বসন্ত ভট্টাচার্য খুব তো বড় বড় কথা বলছেন। ভালো মারছি দেখে চাবিটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে বিজনেস থেকে কত টাকা সরিয়েছে। টাকা সরিয়েছে আমি যদি টাকা সরিয়েছি, সদ্য করা গহনাগুলো তোমার গলায় কে দিল বৌমা? কে আবার দেবে? আমার বাবা দিয়েছে। শুনলেন তো? আপনারা সবাই শুনলেন তো? এ যুগের মেয়েদের কাছে তাদের স্বামীরা কিভাবে বাবা হয়ে যায়। মুখ সামলে কথা বলবে বড় কিন্নি। আর তুমি বাবা সামলে চলবে বসন্ত ভট্টা। বাবা 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 বৌমা বৌমা, তুমি আজ তোমার আসল রূপটা বের করেছো বলে আমি তোমাকে বকশিস দেবো। বকশিস এই যে হিসাব করে কথা বলবে। অনেক হিসেবে শেষ কথা বলছি, ফিরে দে আমার ক্যাশ বক্সের চাবি। আমরা মানে চা আমি যাবে চিন্তা না করে ক্যাশ বক্সের চাবিটা এই বাড়ির ছোট বউ সীতার হাতে তুলে দে চলি। আমি ক্যাশ বক্সের চাবিটা অনাথা বিধবা এবারে ছোট বউ সীতার হাতেই তুলে দিলাম। নিলাম হচ্ছে নিলাম, চক্রান্তের নিলাম, এই সংসারটাকে নিয়ে খেলা করার নিলাম। সেই নিলামের শেষ টাক দিয়ে আমি বলছি ওই চাবি সীতার হাত থেকে কেড়ে নিয়ে আমি সাবিত্রীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলাম। চরিত্রহীন লম্পট, ওই কাজের মেয়ে সাবিত্রী তোর শেষ বয়সের রক্ষিতা। হ্যাঁ সাবিত্রী, সত্যিই তো সাবিত্রী আমার রক্ষিতা। হ্যাঁ সাবিত্রী, কারণ তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার বাবু। সেই অর্থে সাবিত্রী আমার রক্ষিতা। কিন্তু যে কুৎসিত করে কুৎসিত মুখে কুৎসিত ভাবে কুৎসিত কথাটা কুৎসিত ভাবে উচ্চারণ করেছে, তার সেই কুৎসিত মুখটা আমি চিরতরে বন্ধ করে না মেজো বাবু, না মেজো বাবু, না। মেজো বাবু। রে হেমন্ত, এই হেমন্ত থামলি কেন রে? এই থামলি কেন? মার না, মার মার না রে, মার মার, মেরে মেরে তোর স্নেহের ঋণটা শোধ করে দে না রে, ভালোবাসার দামটা শোধ করে দে। মার মার হেমন্ত, এই হেমন্ত দাদা, তোর সেই ছোটবেলার কথা মনে আছে ভাই? হ্যাঁ দাদা, সেই ছোটবেলায় যখন তোর ছোট্ট ছোট্ট পায়ে জুতো পরিয়ে আমি তোকে স্কুলে নিয়ে যেতাম, তখন বলতাম ওরে হেমন্ত, হেমন্ত রে খালি পায়ে থাকিস না রে ভাই। হ্যাঁ দাদা, খালি পায়ে থাকলে তোকে ঠান্ডা লেগে যাবে রে। ওরে হেমন্ত দাদা আয়না রে না, সেই ছোটবেলার মতো, সেই ছোট্টবেলার মতো আমি আবার সেই তোর পায়ে, না তোর পায়ে জুতো পরে দিয়ে আয়না রে। চলে আসো বলছি, এসবই তোমার বুড়ো ভাইয়ের অভিনয়। সেজন্যই তো আজ থেকে এই সংসারটাকে আমরা ভাগ করে নিলাম। কি হয়ে গেল? সংসারটা ভাগ হয়ে যাওয়ার পর পর্দা
বরদাজ শয্যাশায়ী বড় বৌদির চোখের জল ফেলছে, আর মেজ বৌদি সিনেমার হিরোইন হওয়ার নেশায় ওই লম্পট গোবিন্দের সঙ্গে নেচে বেড়াচ্ছে, নেশা করে রাত বিরেতে বাড়ি ফিরছে। হয়তো হয়তো একদিন দেখা যাবে ধর্ষিতা হয়ে মেজ বৌদির লাশটা ওই নদীর ধারে পড়ে আছে। এইভাবে চলতে থাকলে গোটা গোটা ভট্টাচার্য পরিবারটাই তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি বা কি করব? আর যদি জয়ন্তদা বেঁচে থাকতো। আমি তো তোমাদের মধ্যেই আছি জগন্নাথ দা। কে কে আমাকে জয়ন্তদার মতো জগন্নাথ দা বলে ডাকলে? কই না আছে এখানে আমি ছাড়া আর কই না আছে? ঠিক করে বলো তুমি কে? আমি যোগেন্দর সিং। না, আমার চোখ কান বলছে তুমি যোগেন্দর সিং এর ছদ্মবেশে কোন এক শয়তান শেষকালে এ বাড়ির সবকিছু লুট করে নিয়ে পালিয়ে যাবে। আস্তে আস্তে কোথাও বলো জগন্নাথ দা, সবাই জানতে পারে যাবে। জানতে পারুক, আমি এখনই সবাইকে ডেকে তাদের সামনে তোমার আসল মুখোশটা খুলে দেব। জগন্নাথ দা, জগন্নাথ দা, জয়ন্তদা, জয়ন্তদা তুমি? আমার পরিচয় তুমি আর সীতা জানে, আমি না বলা পর্যন্ত কাক পক্ষে যেন না টের পায়। বর্দা বড় বৌদিকেও বলবো না জয়ন্তদা, বর্দা বড় বৌদির কান্না আমি যে আর সহ্য করতে পারছি না। বড় বৌদির কান্না আমিও যে সহ্য করতে পারছি না জগন্নাথ, কিন্তু কিন্তু কোনো উপায় নেই। কেন উপায় নেই জয়ন্তদা? তুমি এ বাড়িতে আসার পরেই তো ওই শয়তান রূপেন ঘোষাল এই সংসারটাকে ভাগ করে দিলে। তোমারই চোখের সামনে ওই শয়তানি মেয়েটাকে ছোট বউ সাজিয়ে ওই রূপেন ঘোষাল ছোট বৌদিমণির এত বড় সর্বনাশ করলে তুমি তার কোনো প্রতিকার করবে না? জগন্নাথ, আমি তোমাকে বোঝাতে পারছি না। কি বোঝাবে তুমি, কি বোঝাবে? দেবতার মতো বর্দা অসুস্থ হয়ে পড়েছেন, দেবীর মতো বর্দি কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে গেছে। তোমার কোন অক্ষমতার কথা বলে? এরপরেও তুমি আমাকে বোঝাবে? সীতা, শোনো জয়ন্তদা, আমি যদি তুমি হতাম তোমারও মতো, আমার যদি স্বাধীনতা থাকতো, যদি আমার সামনে এই ঘটনাগুলো ঘটতো, তাহলে অনেক আগেই ওই শয়তানগুলোর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলতাম। আমিও টেনে ছিঁড়ে ফেলবো শয়তান রূপেন ঘোষালের মুখোশ। বর্দা পরবর্তীর সংসারটাকে টুকরো টুকরো করে দিয়েছে, সেই সময় এসে গেছে সীতা। তোমরা ধৈর্য ধরো, আমার উপর ভরসা রাখো। এই রে, বড় বৌদিমণি এদিকে আসছে। ছোট বৌদিমণি, বর্দার ওষুধ আমি এখন আসছি। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান যান, ভেতরে যান, বাবুজি দাওয়াই ঘর সবাই হয়ে গেছে। না যোগিন্দর, বড় বাবু এখন ওষুধ খাবেন না। কেন দিদিমণি, বাবু কি ঘুমাচ্ছেন? হ্যাঁ রে সাবিত্রী, জ্বরটা একটু কমেছে তো, তাই উনি ঘুমিয়ে পড়েছেন। আর উনি ঘুমিয়ে পড়েছেন বলেই তো এই দুধের সরটা আমি বাটিতে করে তুলে নিয়ে এসেছি। দুধের সর? মাঝি মাঝি, দুধের সর আপনি কাকে খাবেন মাঝি? কাকে আবার? সেই হতভাগা জয়ন্তটাকে। মাঝি, কেন কেন যে আমি সেই হতভাগাটার কথা বলতে পারি না? কেন যে বারবার আমার একই ভুল? মাঝি মাঝি, সে তো আর নেই, আপনি আমাকে খাইয়ে দিন। কি বাজে কথা বলছো তুমি? ঠিক বলেছিস সাবিত্রী, তুই ঠিক বলেছিস। এই যোগিন্দরটা না একটা বাদর। মাঝি, আপনি আমার গা থেকে ভালোবাসার চাদরটা খুলে সাবিত্রীর গায়ে জড়িয়ে দিলেন তো। বেশ করেছি, বেশ করেছি। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। মাঝি মাঝি, দূর হওয়ার আগে আপনার বাটি থেকে একটু দুধের সর তুলে খাই। দেখেন না মাঝি, দেখেন আমার ঠোঁটে মুখে কেমন দুধের সর লাগিয়ে গেল। হ্যাঁ, আমি আপনার চলে হাত মুখ মুছে নি।
তুই কি করলি রে জগিন্দার? তুই কি করলি? ওরে তুই কি জানিস আজ তুই যা করলি আমার ছোট দেওর জয়ন্ত সেও ঠিক ওই একই রকম করতো। বড় বাবুর মুখে ওই সিংজির সব কথা শুনেছি দিদিমণি। হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি। যদি বিশ্বাস না হয় তাহলে মিলিয়ে নিন আপনার দেহের জন্তু যা যা কথা বলতো আমি সেই কথা বলবো। কি কথা বলবি? মাঝি সেই এক কথা এক ছন্দ আপনার আচলে শুধু মা মা গন্ধ। হ্যাঁ, মা। পাগল হয়ে যাব আমি, বোধহয় পাগল হয়ে যাব। ওরে সাবিত্রী, আমার অতীতের স্মৃতি আমার বোধহয় আমাকে পাগল করে দেবে। কেন আপনাকে পাগল করে দেবে দিদিমণি? কেন আপনি পাগল হয়ে যাবেন? আপনাকে আরো শক্ত হতে হবে, কারণ আপনাদের জীবনে অন্ধকারের রাত শেষ হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি ভোরের আলো দেখা দেবে দিদিমণি। ভোরের আলো দেখা দেবে দিদিমণি। সাবিত্রী, ভোরের আলো। সাবিত্রী, 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 দুঃখের শিশিরে পা দিয়ে সুখের সমুদ্র দেখার স্বপ্ন। কিন্তু কিন্তু আমি এখন কি করব? এই দুধের সর থেকে ওই যোগিন্দর একটু খেলো, বাকিটা না না না, এটা বরং আমি ওই ধুলোতেই ফেলে দিই। ধুলোই ফেলে না বৌদি, ওটা আমায় খাইয়ে দাও। ঠাকুরপা, বৌদি কি করে আমি তোমাকে খাওয়াবো মেজো ঠাকুরপো? এক্ষুনি যে তোমার বউ এসে আমার চুলের মুঠি ধরে আমার মুখে জুতো মারবে। তোমাদের চিৎকারকে একটু শান্তিতে না প্র্যাকটিস করতে পারবো না? একই তুমি এখানে কি করছো? আর বড় গিন্নি, তুমি আমাদের অংশে এসেছো কেন? আবার যদি আমার স্বামীর কান ভাঙাও, চুলের মুঠি ধরে মারতে মারতে এবার থেকে দৌড় করে দেবো। কি হয়েছে পদ্ম? তুমি ওদের অংশে এসেছে বলে মেজ বৌমা তোমাকে অপমান করছে, আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তোমার অমানুষ দেবর। খবরদার, আমার স্বামীকে বাজে কথা বলবি না। বাজে কথা বলবো না, কাজের কাজ করব। তোমার হাত থেকে লাঠিটা কেড়ে নেব। কেড়ে নিয়ে কি করবি না জানোয়ার? তাহলে তো এক মেজো বৌদি, তোর ওই অসভ্যতার জবাবটা বৌদি। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। বৌদি, এই নাও, এবার তোমার কাজ তুমি করো। ঠিক আছে, আমার কাজ আমি করব। কি করবে দাদা? ওরে ভয় নেই, এই লাঠিটা তোর বউকে মেরে দাদা, লাঠির অসম্মান আমি করব না। দাদা, এই লাঠিটা তোর পিঠে মেরে না। লাঠিটাকে ভেঙে না, টুকরো করে দেব। আমার স্বামীকে তুই মারছিস কেন? ও তোমার স্বামী হবার আগে আমার ভাই ছিল, আমার ভাইকে আমি শাসন করছে, তাতে তোমার কে? এই শয়তান হেমন্ত ভট্টাচার্য, তুমি কিছু বলবে না? না, আমি কিছু বলবো না, আমি কিছু করব। কি করবে? দাদার থেকে লাঠিটা কেড়ে নিয়ে আমি তোর পিঠে ভাঙবো। ও কাজ করিস না রে হেমন্ত। বুকে বড় ব্যথা, বুকের যন্ত্রণা হেমন্ত। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না রে হেমন্ত। জগন্নাথ, তাড়াতাড়ি যোগেন্দ্রকে গাড়িটা বের করতে বল। না 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 না, মিছিমিছি ভয় পাচ্ছি। শালা আমার নাম রূপেন ঘোষাল, সবাই আমাকে বলে পাপের ঘোষাল। ভট্টাচার্য বাড়ি থেকে মালপট সব গুছিয়ে নিয়েছি, এবার এখান থেকে আমি গুরু এখনই পালাচ্ছেন তো? হ্যাঁ এখনই পালাচ্ছি। তাহলে দাও গুরু। কি দেবো? আমার পাও না। এই তোর আবার কিসের পাওনা? বাবা, কাজের বেলায় কাজী আর কাজ ফুরলো পাজি। তোমার সব কথা আমি সবার কাছে ফাঁস করে দেব। এসব কি বলছিস? তুই আমার পাপের সাক্ষী, তোকে ভাগনা দিয়ে আমার ধম্মে সইবে বল? না না না, একেবারে সইবে না। এই আমি ভাগ করতে চাই না, তোকে পুরোটাই দিয়ে দিতে চাই। হ্যাঁ নে দাও গুরু দাও, পায়ে ধুলো দাও।
ভগ এখান থেকে। আরে দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখি। রাবণের তলোয়ারের কবে ডানা কেটে পড়ে থাকা জটায়ুকে উঠে পড়ে গোবর হাসে, সীতার কাপন বসে গে মাসে, পাপের সুতে মানুষ ভাসে। কে ডাকে? এই যে আমার অনেক দিনের চেনা কণ্ঠস্বর। ওই ওই আসছে আসছে আমার ফুলকলি, আসছে আমার বুলবুলি চুলবুলি ময়নাটি। আপনাদের বলছি, আপনারা কেউ চলে যাবেন না, শেষ পর্যন্ত কি হয় দেখে যান, আর আমিও দেখি কি হয়। দেখি দেখি মুখটা ভালো করে দেখি। ইগো, তুমি কাঁদছো কেন? ও বুঝেছি বুঝেছি, তুমি তো হারিয়ে ফেলেছো বুঝি। চলো শিবেন চলো, আমার ভালোবাসা সেবা দিয়ে তোমাকে আমি আবার সুস্থ করে তুলবো। চলো। পাপিয়া, গোবিন্দ দা তুমিও? শয়তানের অনুচর হলে যা হয় অবস্থা, আমারও তাই হয়েছে রে। চলো গোবিন্দ দা চলো, তোমাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। মেয়েদের তোমরা চেনো না, তাই তো খেলার পুতুল মনে করে খেলার ছলে আছড়ে ভেঙে ফেলো। চলো গোবিন্দ দা, এসো শিবেন, তোমরা দুজনে আমার কাছে ভর দাও। মেয়েরা যে ধরিত্রী, তাই আমাকেই ধারণ করতে হবে তোমাদের দুজনের বোঝা। চলো চলো গোবিন্দ দা, চলো শিবেন, চলো চলো ভগ্নিতে এসেছিল এই রূপেণী ঘোষলের রোজগারের ভাগ দিয়েছি মায়ের ভোগে পাঠিয়ে। না আপনারা কি বলেন? আচ্ছা আপনারাই বলুন, এটাকে কুত্তা ছাড়া কি বলা যায়? যে নিজের মনের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, তাকে যদি ডবল কুত্তা বলা হয়, তাহলে কি খুব অন্যায় হবে? অন্যায়। কে কে এখানে আছে? ও জুলি, তুই তোর বড় বছর বড় যা ভেলোর থেকে ফিরে আসছে বলে আমার সঙ্গে তামাশা করে কথা বলছিস? না গো সাধু পুরুষ, আজ আমি ভালো করে মন দিতে এসেছি তোমার চালাকির ময়দান। এই, তুই কি আমার সেই জুলি? হ্যাঁ আমি সেই জুলি, যে জুলির কানে ফুস মন্ত্র দিয়ে তাকে দানবী তৈরি করেছো। নিজের দাদা হয়ে ছোট ভাই শিবেনকে ইনজেকশন দিয়ে পাগল করে রেখেছো। সেই দানবী জুলি তোমার হাত থেকে এটা যেটা কেড়ে নিয়ে দেখবে আমার স্বামী আর ভাসুরের কত সম্পদ তুমি লুট করেছো। বেশি চটপট করবি না, বেশি চটপট করবি না। কেন করব না? তোমারই জন্য আমার দেওরকে যাকে অকালে প্রাণ হারাতে হয়েছে। তোমারই কথা শুনে আমি আমার স্বামীকে আর ভাসুরকে জানোই তাই বলে গালাগাল দিয়েছি। আমি তো মাত্র দাবার মোড়ের চাল দিয়েছি। তোমার চালবাজি আমি ঘুচিয়ে দেবার উপায় গৌতম। মা, হারামজাদি দাদার নাম ধরে ডাকছে। ভালো দাও তো এটার যেটা দাও। এই যদি না দিই? দেবে দেবে দেবে, স্বেচ্ছায় না দিলে তুমি যেমন আমার স্বামীকে দিয়ে আমার ভাসুরের গায়ে জুতো মারতে চেয়েছিলে, ঠিক তেমনি আমার পায়ের চপ্পল খুলে তোমার মুখটা আমি। শোন রে রামসাগর, তোকে একটা কথা বলি, শোন। কি বলবি? বলি কি বলবি তোরা? তোদের ভালো হয়ে যাও গলে গুজে আমি কলে অন্ধকারে ঢেকে দেবো। রূপেণী ঘোষল, সবাই আমাকে বলে পাপের মশল। ওই যদি প্রাণের মায়া থাকে তাহলে নে, সেটাই সই করবে। অসই করবে না। আর একটাও এগিয়ে আসবে না। আমি যা চাই তা পাই, তা না হলে জোর করে কেড়ে নে। তাই বলছে সমূহ প্রপার্টি আমার নামে সই করবে। সই কর, সই কর বলছে, নইলে তোর ফুলটাই উড়ে যাবে। সই কর, সই কর। সইটা আমি করবো বাবুজি। অ্যাটার্জিটা দিয়ে তো বলছে এবার তুই মরার জন্য প্রস্তুত হ। কে তুমি? কে আমি? আজ
আজ থেকে প্রায় 2.5 বছর আগে হ্যাঁ। এই রূপেন ঘোষাল আর গোবিন্দ হ্যাঁ। আমার মাথায় লাঠি মেরে আমাকে অজ্ঞান করে নদীর জলে ফেলে দিয়েছিল। আমি সেই জয়ন্ত। আর এখানে থাকা যাবে না। আরে ভাই আমার সর্বনাশ গেছে। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান রূপেন ঘোষাল এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে যাবে কোথায়? মেয়েদা মেজবদি তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে দেখবে এবারের যে সাবিত্রী আমার স্ত্রী, এবারের ছোট বউ সীতা বর্দা পরবর্তীকে নতুন করে বরণ করার জন্য তোমাদের কাছে। তোমরা বাড়ি যাও আর আমি যাচ্ছি শয়তান রূপেন ঘোষালের পেছনে। ভরচাঁদ বাড়ির সকলে সীতা সীতা বলে অস্থির করে তুলছে। আজ আমার কি আনন্দ হচ্ছে। আজ 2.5 বছর পর ভরচাঁদ বাড়ির ছোট বড় মর্যাদা পাবো। বর্দা ব্যাপদি ফিরে আমার আসল পরিচয় পেয়ে অবাক হয়ে যাবে। আসলে বিধবা ছোট বউ সেজে যে মেয়েটা বাড়িতে ছিল সে আসলে পাপিয়া নামে একটা মেয়ে। তাকে মেসছে রূপেন বাবু আমার চরিত্র অভিনয় করার জন্য এ বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু কাল থেকে দেখতে পাইনি। মেয়েটি গেল কোথায়? মেয়েটা অভিনয় করতে এসে ধরা পড়ে গেছে ছোট বৌদিমণি। ওকে এই বস্তির কাছে দেখতে পেয়েই তোমার কাছে ধরে এনেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন ছোট বৌদিমণি। আমার অসহায়তার সুযোগ নিয়ে ওই জানোয়ার রূপেন ঘোষাল আমাকে বাধ্য করেছিল আপনার সংসারে সর্বনাশ করার জন্য। বিশ্বাস করুন আমি যা করেছি আমার মনের বিরুদ্ধে করেছি, ইচ্ছার বিরুদ্ধে করেছি। আমি কিন্তু তোমাকে প্রথম দিন দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু কাউকে কিচ্ছু বলিনি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। দেখি না শেষ পর্যন্ত কি হয়। ছোট বৌদিমণি আমি আপনার সঙ্গে অনেক ঝগড়া করেছি, অনেক কটু কথা বলেছি। এই হতভাগী পাপিয়াকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ওঠো ওঠো বোন ওঠো, তোমার যে কোনো দোষ নেই আমি সেটা বুঝতে পেরেছি। তাছাড়া তোমার নিজের ভুল নিজে যখন বুঝতে পেরেছো তখন তোমাকে বলার আমার কিছু নেই। আমি চলেই যাচ্ছি ছোট বৌদিমণি, আর হয়তো তোমাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। কোথায় যাবে পাপিয়া? আমার ভালোবাসার মানুষটা পাগল হয়ে গেছে, অনেক খুঁজে তাকে বস্তিতে এনেছি। আমার ভালোবাসার সেবা দিয়ে তাকে আমি আবার সুস্থ করে তুলবো। ঈশ্বর তোমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করুক, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুময় হোক। আসি ছোট বৌদিমণি। জগন্নাথ দা তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে। ছোট বৌদিমণি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে তখন আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। আসি ছোট বৌদিমণি, আসি জগন্নাথ দা, আসি ছোট বৌদিমণি, আসি। ওই মেয়েটা তোমার উপরে এত অত্যাচার করলো তবুও তুমি তাকে ক্ষমা করে দিলে, এটা কিন্তু তুমি ঠিক করলে না। তুমি বুঝতেই পারোনি মেয়েরাই মেয়েদের শত্রু। জগন্নাথ দা এই ছেলেরা নয় বৌদিমণি, এই ছেলেরা নয়। জগন্নাথ দা এদেশের মেয়েরা এখনো কত অসহায়। আমাকেও তো একদিন শহর সম্মলিন হতে হয়েছিল, তাই ওর কথা বিশ্বাস করে আমি ওকে ক্ষমা করে দিলাম। না না না, এসব কথা ভাববার সময় নেই। এখনই বর্দা বর্দি এসে পড়বে, আমাদের সংসারে বেজে উঠবে মিলনের সুর, সংসার হয়ে উঠবে স্বর্গ। আর আমি সেই প্রথম স্বর্গ দেখবো বলে তাড়াতাড়ি চলে এলাম ছোট বৌমা। নেতা, একটু আগে আমি জয়ন্তর মুখে সব শুনেছি, জুলিয়া শুনেছে, তাই দাদা বৌদির মতো জুলিয়া আসছে বরণ করতে। তুমি থামো তো, আগে আমাকে সীতার কাছে ক্ষমা চেয়ে নিতে দাও। সীতা তুমি আমাকে ক্ষমা করো ভাই। কি মেজ দিচ্ছি এ তুমি কি বলছো মেজে? ভুল বকছে ছোট বৌমা, তোমার মেজোদা ভুল বকছে। দাদা বৌদি আসছে শুনে তোমার মেজোদা ভুল বকছে। ভুল তো বকবই, আমার শয়তান দাদার পিছনে ছুটে তাড়া করে গেছে আমার স্নেহ দেওয়ার জয়ন্ত আর বর্দি। দেবতার মতো বর্দাকে আজ আমার কি আনন্দ হচ্ছে। আনন্দ করে নে, আনন্দ করে নে। এবার চিরদিনের মতো তোদের হাসিটা বন্ধ হয়ে যাবে। তোরা কি মনে করেছিস ওই জয়ন্ত আমার পেছনে থাকলে আমি তোদের কিছু করতে পারবো না? নরে না, আজ আমি তোদের এক এক করে সবাইকে খুন করে যাবো, খুন। ওই হারামজাদাটা আমার প্রিয় সতরিটা ডুবিয়ে দিয়েছে, তাই তোদেরকে খুন করে ওকে বুঝিয়ে দেব আমি কি চিনি।
হইতে করি ফিনিশ। আজ আমি তোকে পাঠাচ্ছ বানর মতো জলে চুবিয়ে হাড়ি কাঠের দিকে টেনে নিয়ে যাবো রে শয়তানের রূপেন। ওই ওই পুলিশের গাড়ি, পুলিশ না, আমি এখানে থাকবো না বলে। You are under arrest. কলকাতা রাস্কেল ধরা পড়ে গেছে। স্যার 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 স্যার, আপনি সময় মতো না এসে বলে এই শয়তানটা আমাদের সবাইকে শেষ করে দিত। আপনারা সবাই শান্ত হন। এই জয়ন্তপুর ইনফরমেশনে আমি ফোর্স নিয়ে এখানে এসেছি। দারোগা বাবু, এই পিস্তল আর ছুরিটা শয়তান রূপেন ঘোষালের, এটা আমি আপনাকে জমা দিলাম। জয়ন্ত বাবু, আইন যে আপনি নিজের হাতে তুলে নেননি, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে বাই। চলো বর্দা বড় বৌদি এসে গেছে। চলো চলো চলো, সবাই মিলে গিয়ে বর্দা বড় বৌদিকে বরণ করে নিয়ে আসি। চলো চলো চলো। তোমরা শান্ত হও। গত পরশু রাত্রি 9টায় আবার হাত ফেল করে তোমাদের বর্দা মারা গেছে। তোমাদের জানানোর কোনো সুযোগ না পেয়ে ওখানেই তোমাদের বর্দার সৎকার করে আমি একাই ফিরে এসেছি। মৃত্যুর আগের মুহূর্তে তোমাদের বর্দা আমাকে বলে গেছেন, বড় বউ বাড়ি ফিরে গিয়ে তুমি জয়ন্তকে বলবে আমি তাকে আর সীতামাকে অনেক আগে চিনতে পেরেছিলাম, কিন্তু মরা মুখ দেখা দিব্যি দেওয়ার জন্য আমি সে কথা প্রকাশ করতে পারিনি। আমার ভুলের কারণে দাম্ভিকতায় অহংকার ছিল দুটোকে, চিনতে পারিনি সেদিন মমতা। দাম্ভিকতায় অহংকার ছিল দুটোকে, চিনতে পারিনি সেদিন মমতা। ভাঙলো ভুল, ভরে গেল ভুল, ভাঙলো ভুল, ভরে গেল ভুল। ভুলের চিতায় জ্বলছে সীতা, ফুলের চিতায় জ্বলছে সীতা, ফুলের চিতায় জ্বলছে সীতা। নমস্কার। আয়োজক কমিটি, প্রশাসনিক বিভাগ যথাস্থানে প্রণাম, ভালোবাসার শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে যাত্রাপালা এখানে